হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের বেশ কয়েকটা প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের যে এনএমএমএসি এক্সাম হতে চলেছে তার জন্য আরো বেশি জোর দিয়ে তোমরা প্রবলেমগুলো সলভ করবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো, 3, 6, 18, 72 কোশ্চেন মার্ক। তাহলে আমরা দেখি সবসময় একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কিভাবে বাড়ছে বা কিভাবে কমছে। এখানে যেহেতু বাড়ছে তাই আমরা কি করে বাড়ছে সেই সিকোয়েন্সটা লক্ষ্য করব। দেখো ভালো করে কি করে করবে। 3 থেকে 6, 3 থেকে 6 কি করে হয়, যদি 3 কে তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 6 হয়। এবার 6 থেকে 18 কি করে হবে, 6 কে তুমি 3 দিয়ে গুণ করলে তোমার 18 হয়। 18 থেকে 72 কি করে হবে, 18 কে 4 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 72 হয়। তাহলে তুমি এখানে লজিকটা কি খুঁজে পেলে, একটা করে সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এরপরে কত দিয়ে গুণ হবে, 4 এর পরে 5 দিয়ে গুণ হবে। কাকে গুণ হবে, 72 কে 5 দিয়ে গুণ করলে কিন্তু আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কত হয়, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 সাথে 35 আর 1 এ 36, 360 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, 4 নম্বর অপশন। 2 নম্বর প্রবলেমটা দেখো কি দিয়েছে, 19, 2, 38, 3, 114, 4। যখন এরকম তোমরা সিকোয়েন্স দেখতে পাবে, একটা কমছে আবার বাড়ছে, একটা কমছে একটা বাড়ছে, তখন কিন্তু তোমরা ডিফারেন্স বের করে কোনো লাভ করতে পারবে না। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে দেখে নাও কিভাবে করতে হয়। একটা ছেড়ে একটা দেখবো, দেখি ওখান থেকে কোনো নাম্বারের সিকোয়েন্স পাওয়া যায় কিনা। 19 থেকে 38 কি করে এসছে, 19 কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু 38 হয়। 38 থেকে 114 কি করে পাবে, তুমি 38 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 114 হয়। করে দেখো, 3 8 24 এর 4 হাতে 2, 3 3 9 আর 2 11, 114। তাহলে এরপরে কত দিয়ে গুণ করলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাবে, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, এবার 4 দিয়ে গুণ হবে। 114 কে 4 দিয়ে গুণ করলে হয় 456। তাহলে কত নম্বর অপশন হবে দেখো, 4 নম্বর অপশন হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। বাকি যে নাম্বারগুলো থেকে গেল সেটাও একটা সিরিজে আছে। 2, 2 এর পরে 3 প্লাস 1 করতে হচ্ছে, 3, 3 এর পরে 4 প্লাস 1 করতে হচ্ছে। তাহলে এরপরে যে নাম্বারটা আসবে সেটাও কিন্তু 4 এর পরে 5 আসবে প্লাস 1 করে। তাই তোমরা কি করে অ্যাপ্রোচ করছি ভালো করে খেয়াল রাখো, তোমরা যেন পরীক্ষায় করতে পারো সেরকম ভাবেই দেখবে। 3 নম্বর প্রবলেমটায় নাম্বারগুলো কি করে এসছে তার একটা লজিক তুমি বের করো। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে প্রতিটা নাম্বারই কোনো না কোনো সংখ্যার স্কোয়ার। তাহলে কোন কোন সংখ্যার স্কোয়ার সেটা আগে আমি লিখে নেব। 121 11 স্কোয়ার, 225 15 স্কোয়ার, 361 19 এর স্কোয়ার। তাহলে কিভাবে বাড়ছে দেখো, 11 সঙ্গে প্লাস 4 করে তারপরে 15 স্কোয়ার করা হয়েছে, 15 সঙ্গে প্লাস 4 করলে 19 হয়, 19 এর স্কোয়ার করা হয়েছে। তাহলে এরপরে কি হবে, 19 এর সঙ্গে তুমি প্লাস 4 করবে, করলে হয় 23, বা 23 এর স্কোয়ার করলে যেটা হবে সেটাই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। 23 এর স্কোয়ার করলে হয় 529। তাহলে 3 নম্বর অপশন হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু 1 থেকে 30 পর্যন্ত প্রতিটা সংখ্যার স্কোয়ার মুখস্থ রাখতে হবে, কারণ 23 এর স্কোয়ার কত হয় গুণ করে যদি বের করতে যাও সেখানেই কিন্তু তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে, পরের প্রবলেমগুলোই ওই সময়টা তুমি দিতে পারবে না। তাই তোমরা মুখস্থ রাখবে ভালো করে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত কিউব তোমাদের মনে রাখতে হবে। এবার 4 নম্বর প্রবলেমটায় আসো, 0.5 1.5 4.5 13.5 কোশ্চেন মার্ক। আমি দেখব এই নাম্বারটা থেকে এই নাম্বারটা কি করে আসছে, আমি ডিফারেন্সটা বের করলেই বুঝতে পারবো। দেখো 0.5 এর সঙ্গে যদি প্লাস 1 করি তাহলেই আমার 1.5 হয়। এবার 1.5 থেকে 4.5 হয়েছে, কত অ্যাড করতে হয়েছে, 3 অ্যাড করতে হয়েছে। 4.5 থেকে 13.5 আসতে হলে কত অ্যাড করতে হবে, 9 অ্যাড করতে হবে। তাহলে কি করে বাড়ছে এটা আমাকে লক্ষ্য করতে হবে। 1, 1 এর পরে 3, তুমি 1 কে 3 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 3 হয়। 3 এর পরে 9, 3 কে 3 দিয়ে গুণ করলে তোমার 9 হয়। তাহলে এটা কি হবে, 9 কে 3 দিয়ে গুণ করব, 9 3 এর 27 ইনক্রিজ করবে, 13.5 এর সঙ্গে যদি 27 যোগ করে দেওয়া যায়
তাহলেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে? 27-এর সঙ্গে 13.5 যোগ করলে হয়ে যাবে 40.5। কত নম্বর অপশন দেখো? 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। তুমি ডিফারেন্স বের করে দেখো প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে, তার লজিক পাওয়া যায় কিনা। দেখো 1 থেকে 2 +1, 2 থেকে 3 +1, 3 থেকে 5 +2, 5 থেকে 8 +3। প্রথমের দুটো 1 করে বাড়ছে, তারপরেরটা 2 বাড়ছে, তারপরেরটা 3 বাড়ছে, তাহলে এরপরেরটা কত বাড়বে? তুমি কিন্তু এখান থেকে কোনো লজিক খুঁজে পাবে না। যখন পাচ্ছ না, একটা বাদ দিয়ে একটা চেষ্টা করবে, সেখানেও কিন্তু কিছু পাবে না। যখন এটাও পাবে না, তুমি 3টে নিয়ে কোনো রুল বানাবে। কিরকম? 1 যোগ 2 সমান 3। প্রথম দুটো অ্যাড করে আমি থার্ড এরটা পাচ্ছি। তাহলে একই রকম ভাবে 5-এর সঙ্গে এই দুটো নিয়ে কোনো লজিক বের করব। 2 যোগ 3 সমান 5। একই রকম ভাবে 3, 5 আর 8 নিয়ে করব। 3 যোগ 5 সমান 8। তাহলে বুঝতে পারছো লজিকটা? যে নাম্বারটা বের করছি তার আগে দুটো নাম্বার অ্যাড করে কিন্তু এই নাম্বারটা আসছে। তাহলে একই রকম ভাবে কোশ্চেন মার্কের আগে যে দুটো নাম্বার আছে 8 আর 5, সেই দুটোকে অ্যাড করে দেবো। 8, 5, 13 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? 3 নম্বর অপশন। 6 নম্বর প্রবলেমটা আসো। 1, 6, 15 কোশ্চেন মার্ক 45, 66, 91। তাহলে আমি আগে ডিফারেন্স বের করে দেখি ওখান থেকে কিছু লজিক বের করা যায় কিনা। 1 থেকে 6 +5 করতে হচ্ছে, 6 থেকে 15 +9 করতে হচ্ছে। এদিকটায় আসো, 45 থেকে 66 +21 করতে হচ্ছে, 66 থেকে 91 +25 করতে হচ্ছে। তাহলে এগুলো সব প্লাস করলে কিন্তু পরের নাম্বারগুলো আসছে। তাহলে কি সিকোয়েন্সে বাড়ছে সেটা লক্ষ্য করো। 5 থেকে 9 +4 বেড়েছে, 21 থেকে 25 +4 বেড়েছে। তাহলে প্রত্যেকটাই +4 করে করে বাড়বে। তাহলে 9 এর সঙ্গে +4 অ্যাড করে দাও, কত হয়? +13। তাহলে এখানে 15 এর সঙ্গে 13 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার চলে আসবে। 15 আর 13 যোগ করলে কত হয়? 28। 13 এর সঙ্গে 4 যোগ করার পরে কত হয়? 17। 8, 7, 15, 5 হাতে 1, 2 একে 3 আর 1 4। তাহলে আসছে। কারণ এখানে যদি +17 না হতো তোমার সিকোয়েন্সটা মেইনটেইন হতো না। তাই তোমরা খেয়াল রাখবে কি লজিকে করছি, প্রত্যেকটা নাম্বার আসার জন্য কিন্তু সেম লজিক লাগবে। 7 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। তাহলে কি করে করব? আমি ডিফারেন্সটা বের করে দেখি ওখান থেকে কোনো লজিক খুঁজে পাওয়া যায় কিনা। 5 থেকে 9 +4, 9 থেকে 17 +8, 17 থেকে 29 +12, 29 থেকে 45 +16। তাহলে এটা কত হবে? দেখো তুমি ডিফারেন্স বের করলেই কিন্তু একটা লজিক পেয়ে যাচ্ছ। 4 এর পরপর গুণিতকগুলোই লেখা আছে এখানে। 4, 8, 12, 16, এরপরে কত হবে? +20 হবে। 45 এর সঙ্গে তুমি 20 যোগ করে দিলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 45 আর 20 যোগ করলে হয়ে যাবে 65। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এরপরে এটাই চলে আসো। 2, 5, 9 কোশ্চেন মার্ক 20, 27। তুমি ডিফারেন্স বের করো। 2 থেকে 5 +3, 5 থেকে 9 +4, 20 থেকে 27 +7। তাহলে এখান থেকে এটা কি ইনক্রিজ করবে আর এখান থেকে এটা কি ইনক্রিজ করছে। তাহলে এটা যদি বের করতে পারি তাহলেই তো আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 3, 4 এখানে +5 করো, এখানে +6 করো, তাহলে এখানে +7। এই সিকোয়েন্সে বাড়বে। 9 এর সঙ্গে +5 করলে কত হয়? 9, 5, 14। এবার 14 এর সঙ্গে +6 করে 20 আসছে নাকি সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। 14 আর 6 20 হয়, তাহলে তোমার সিকোয়েন্স ঠিক আছে। কত নম্বর অপশন তোমার অ্যান্সার হবে? 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু কি করে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাগুলো ভালো করে দেখে রাখো। 9 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তুমি আগে ডিফারেন্স বের করে দেখো কোনো লজিক খুঁজে পাওয়া যায় কিনা। 1 থেকে 9 +8 ইনক্রিজ হয়েছে, 9 থেকে 17 +8 ইনক্রিজ হয়েছে, 17 থেকে 33 +16 ইনক্রিজ হচ্ছে, 33 থেকে 49 +16, 49 থেকে 73 কত ইনক্রিজ হচ্ছে? 24 ইনক্রিজ হচ্ছে। তাহলে দেখো একটা নাম্বার থেকে পর পর একই সংখ্যা কিন্তু ইনক্রিজ হচ্ছে। একটা নাম্বার থেকে 9 যেমন
8 ইনক্রিজ হয়েছিল, 9 থেকে 17টাও 8 ইনক্রিজ হলো। তাহলে তারপরটা কি 8 এর গুণিতক, 8 এর পরবর্তী গুণিতক কত 16, তাহলে এটাও 16 ইনক্রিজ হলো, তারপরটাও কিন্তু 16 ইনক্রিজ হয়েছে। এরপরে কি আবার 16 এর পরবর্তী 8 এর গুণিতক কত আছে, 16 এর পরবর্তী 8 এর গুণিতক 24, তাহলে এখানে যখন 24 ইনক্রিজ হয়েছে এরপরে অবশ্যই +24 হবে, তার কারণ দুটো দুটো করে রিপিট হচ্ছে, ভালো করে খেয়াল করো। তাহলে 73 এর সঙ্গে তুমি যদি 24 অ্যাড করে দাও তাহলে কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, 97 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, 1 নম্বর অপশন। 10 নম্বর প্রবলেমে আসো। 3 9 27 81 কোশ্চেন মার্ক। এটা খুব ইজি প্রবলেম। 3 থেকে 9 ইনটু 3 করলে হচ্ছে 9 থেকে 27 ইনটু 3, 27 থেকে 81 ইনটু 3, 81 থেকে কোশ্চেন মার্ক ইনটু 3, 3 একে 3, 3 আসতে 24, 243 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। 11 নম্বর প্রবলেমটায় পরপর নাম্বারগুলো কি করে আসছে তার একটা লজিক আমরা বের করব। দেখো কি করে আসছে, আগে ডিফারেন্স বের করি। 1 থেকে 6 +5, 6 থেকে 13 +7, 13 থেকে 22 +9, 22 থেকে 33 +11। তাহলে কি করে হচ্ছে বলো, দেখো অড নাম্বার গুলোই কিন্তু লেখা আছে, 5 তারপরে 7 তারপরে 9 তারপরে 11, তাহলে এরপরে কত অ্যাড হওয়া উচিত, 13 অ্যাড হওয়া উচিত। 33 এর সঙ্গে 13 যোগ করলে হয় 46, এটাই হবে তোমার অ্যান্সার, 3 নম্বর অপশন। তারপরের প্রবলেমটায় আসো। 6 11 21 36 56 কোশ্চেন মার্ক। আমি ডিফারেন্স বের করে দেখি যে কি আসে। 6 থেকে 11 +5, 11 থেকে 21 +10, 21 থেকে 36 +15, 36 থেকে 56 +20। তাহলে এরপরে কত ইনক্রিজ করবে, তুমি ডিফারেন্সটা বের করলেই কিন্তু বুঝতে পারছো। পরপর 5 এর গুণিতক গুলো লেখা আছে, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20। তাহলে এরপরে কত হওয়া উচিত, 5 5 এ 25 ইনক্রিজ হওয়া উচিত, +25 ইনক্রিজ করবে। 56 এর সঙ্গে 25 অ্যাড করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। 6 5 11, 1 হাতে 1, 5 2 7 আর 1 8, 81 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 3 নম্বর অপশন। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রবলেম কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরো ইলাবোরেটলি বলে দেবো। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজি ম্যাথ। থ্যাংক ইউ।